আমরা 13 নম্বর অঙ্কটি দেখব। 13 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে sec x সমান 2/√2 প্লাস, আবার দেখো √2 এই রুটের মধ্যে কি আছে 2 + 2 cos x। এটি হচ্ছে 13 রাইট সাইড ছিল। তো প্রথমত যেটা করব এই রুটের কাজটুকু আমরা আগে করব। দেখো এখান থেকে যদি আমরা 2 কমন নেই 1 + cos 4x, তো 4x কে আমরা এইভাবে লিখতে পারি 2 × 2x, তাই না? তাহলে এখানে আমাদের একটা ইকুয়েশন এসে যাবে। ইকুয়েশনটা এটা হলো এইটা, কি ইকুয়েশনটা cos 1 + cos 2x। তাহলে 1 + cos 2x সমান কি লিখতে পারি 2 cos² x, উপরে 2 + 2 × এইটুকু আমরা কি লিখব 2 cos² x। x বলতে এখানে কত হবে 2x। তাহলে এখানে আমাদের পাচ্ছি 4 cos² 2x, তাই না? দেখো স্কয়ারটা রুটের মধ্যে পড়ে গেছে, এজন্য ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে 4 cos² 2x যদি হয় তাহলে 4 এর বর্গমূল কত হবে 2, আর cos² তাহলে রুট স্কয়ারে কাটা যাবে cos 2x। এখন এইখানে আমরা কি পাবো, দেখো এখানেও আমরা আবার 2 কমন নেব, 1 + cos 2x, সেম সূত্র। তাহলে আমরা কি পাচ্ছি 2 × 2 cos² x, 2, তাহলে এখানে হচ্ছে 4 cos² x, 4 এর বর্গমূল হবে 2, আর cos² রুট স্কয়ারে কাটা যাবে, থাকবে cos x। তাহলে 2 কাটা যাবে 1/cos x, 1/cos মানে sec x। এটি হচ্ছে লেফট সাইড। cos² of a - 120 ডিগ্রি প্লাস cos² a প্লাস cos² a প্লাস 120 ডিগ্রি। এখানে প্রুভ করতে হবে কত, এটা সমান 3/2। এটি দিনাজপুর বোর্ড 2013। তো আমরা প্রথমত এই লেফট অংশে যা আছে তাই উঠাই নেব। এই cos² a আমাদের ফর্মুলা কি আছে বলো, 2 cos² a সমান কি লিখতে পারি 1 + cos 2a, তাই না? আচ্ছা, এটা হচ্ছে cos² এর ফর্মুলা, 2 cos² এর ফর্মুলা। কিন্তু এরকম তো নয়, তাহলে আমাকে কি করতে হবে হাফ দিয়ে গুণ করে নিতে হবে, তাই না? যদি হাফ দিয়ে গুণ করি তাহলে সবগুলোর সাথে আমি কি করব 2 গুণ দেব, লিখব 2 cos² a প্লাস 2 cos² a প্লাস 120 ডিগ্রি। ওকে, এখন এই ফর্মুলাটা বসাবো। এই যে দেখো 2 cos² এটা কিন্তু একটা বড় a, হ্যাঁ? তাহলে আমরা কি লিখব এই ক্ষেত্রে 1 + cos 2a, 2a মানে কি এর সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে 2a আর 240, আর এখানে পাচ্ছি 1 + cos 2a, আর এখানে কত হবে 1 + cos 2a, 2a মানে এরকম a প্লাস 120 ডিগ্রি। তাহলে এটা সরাসরি গুণ করে দিব আমরা 2a প্লাস 240 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো 1, এই একটা 1, একটি 1, এই একটি 1, তিনটি 1, তাহলে এখানে হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 3। এরপরে দেখো আমরা সাজিয়ে লিখব cos 2a, এরপরে cos 2a প্লাস 240 প্লাস cos 2a মাইনাস 240। দেখো তো আমরা এরকম ফর্মুলা কি আগে ব্যবহার করছে কিনা খেয়াল করবে। 3 + cos 2a থাকলো, এইটুকুর দিকে আমরা একটু দেখব কি এটা। আমি যদি এটা দেখি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে কি হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এই জাতীয় সূত্র আমরা কি দেখেছি 2 cos a cos b, 2 cos a cos b। তাহলে দেখো আমরা এখানে cos 240 ডিগ্রি পাইলাম, তাই না? এই cos 240 ডিগ্রির মান কত হবে এটা আমরা এখন দেখব। 2 cos 2a, cos 240 ডিগ্রির মান হবে মাইনাস হাফ, তাহলে আমরা পাচ্ছি 3 + cos 2a মাইনাস 2 × হাফ cos 2a। দেখো এটা কাটা যাবে, এই মাইনাস cos 2a আর প্লাস cos 2a ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে হাফ ইন্টু 3 সমান 3/2, এটা রাইট সাইড। সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 প্লাস এক্স সমান মাইনাস 3/4 সাইন 3x। এই ক্ষেত্রে আমাদের কোনো ফর্মুলা নাই, আমরা একটা ফর্মুলা জানি 4 সাইন কিউব এক্স 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, তাই না? এই ফর্মুলাটা আমরা জানি। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য প্রথমত কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/4 নিতে হবে। 4 সাইন কিউব এক্স 4 সাইন কিউব 120 প্লাস এক্স 4 সাইন কিউব 240 প্লাস এক্স 1/4 আর 4 সাইন কিউব এক্স 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। এখানেও তাই, এটা হবে বড় এক্স 120 প্লাস এক্স, এটা হবে এক্স 3 সাইন এক্স মাইনাস সাইন কিউব এক্স সাইন 3x 120 প্লাস এক্স 3 সাইন এক্স 240 প্লাস এক্স মাইনাস সাইন 3x সাইন 3x 240 প্লাস এক্স 1/4। এখন এই যে 3 সাইন এক্স যা আছে প্রথমত তাই থাকবে মাইনাস সাইন 3x, দেখো এটাকেও ভাঙানোর কিছু নাই, এটাও যা আছে তাই থাকবে। এইখানে দেখো 3 সাইন 120 প্লাস এক্স আর এই যে এখানে 3 সাইন 240 প্লাস এক্স, তাহলে এইখান থেকে আমরা 3 কমন নেব। যদি এইখান থেকে 3 কমন নেই তাহলে কি হবে? 3 আমরা কমন যদি নেই তাহলে আমাদের থাকবে কত? সাইন 120 প্লাস এক্স প্লাস সাইন 240 প্লাস এক্স। তাহলে আমরা সর্বপ্রথম যেটা ছিল সেটাকে আমরা ফার্স্ট থার্ড ব্র্যাকেট দেব। এরপরে দেখো থাকলো এটা আর সর্বশেষটা, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস সাইন, এখন এটাকে আমরা গুণ করে দিব 360 প্লাস 3x মাইনাস সাইন 720 প্লাস 3x, এটাও গুণ করে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। 1/4 3 সাইন এক্স মাইনাস, দেখো সাইন 3x কেও কিছু করা যাচ্ছে না, যা আছে তাই। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলাটা কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা এই ফর্মুলা বসাই দেবো এখন। তাহলে আমরা কি লিখতে পারছি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 120 প্লাস এক্স প্লাস 240 প্লাস এক্স বাই 2 ইন্টু কস 120, এইটাকে যেহেতু এটা বড় তাহলে এটাকে আমরা সি ধরি আর এটাকে ডি ধরি, তাহলে আমাদের ঋণাত্মক মানটা আসবে না। তাহলে আমরা এখানে লিখবো 240 প্লাস এক্স মাইনাস 120 মাইনাস এক্স বাই 2, আর এই যে 3 গুণ অবস্থায় ছিল 3 কে গুণ অবস্থায় রাখলাম মাইনাস, এইখানে দেখো আমরা যদি এখানে কোয়াড্রেন্ট ভাঙাই তাহলে আমাদের কি হবে? 360, তার মানে 90 ইন্টু 4 প্লাস 3x কি আছে? সাইন। 4 থাকায় কত নম্বর কোয়াড্রেন্ট? 4 নম্বর কোয়াড্রেন্ট, এখানে প্লাস থাকায় পরবর্তী কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে? সবাই পজিটিভ, তাহলে এটা আমরা কি পাচ্ছি? সাইন 3x। এরপরে আসো এইটা কত আছে? 720। এই 720 কে আমরা কিভাবে ভাঙতে পারি? 90 ইন্টু 5 নাকি না, আর কত দিয়ে দেয়? 5 9 8 9 72 8, তাহলে এখানে আমরা 720। 8 মানে কি? এখানে আসবে 1 2 3 4 5 6 7 8, এখানে আবার প্লাসটাকে কি হচ্ছে? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কি? অল পজিটিভ, তাহলে আমরা লিখব সাইন 3x 1/4 3 সাইন x, এখানে একটা মাইনাস
এইটা একটা মাইনাস, এটা একটা মাইনাস, তাহলে কি হবে মাইনাস 3 sin 3x। এরপরে দেখো এটা কত হচ্ছে 6, তাই না? 3 দুগুণ 6 sin, এটাকে আমরা ভাঙবো। দেখো এটা কত হচ্ছে 240 আর 120। এরপরে 240 120 হচ্ছে 0 6 3 প্লাস 2x বাই 2 এরকম। এখন এটাকে 2 দিয়ে ভাগ দাও 180, এটাকে 2 দিয়ে ভাগ দাও x, তাহলে আমরা এটাকে একবারে লিখবো। তাহলে কি লিখবো sin 180 প্লাস x, sin 180 প্লাস x। আর এটার ক্ষেত্রে কাটা যাবে 240 থেকে যদি আমি 120 বাদ দিই 120 থাকবে, এটাকে 2 দিয়ে ভাগ দিলাম তাহলে 60 থাকবে। তাহলে এখানে লিখবো cos 60 1/4 3 sin x minus 3 sin 3x plus 6 cos 60 এর মান কত হাফ sin, এইটাকে দেখো আমরা এখন কোয়াড্রেন্ট ভাঙাবো 90 × 2 প্লাস x, এখানে কি sin 90 সাথে 2 গুণ করলে হবে 180। তাহলে কোয়াড্রেন্ট ভাঙাও, যেহেতু জোড় সংখ্যা তার মানে sin সাইনই থাকবে। এরপরে দেখো প্লাস, তাহলে 1 2 প্লাস থাকে পরবর্তী কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে কি হবে সাইন ঋণাত্মক। তাহলে আমরা ঋণাত্মক হলে সরাসরি এইখানে মাইনাসটা দিয়ে দিব, প্লাস মাইনাস মাইনাস, আমরা লিখব কি sin x। এরপরে এটাতে কাটো 3 1/4 3 sin x minus 3 sin 3x minus 3 sin x। এরপর দেখো এই ভ্যালু কাটা যাচ্ছে, ওকে। তাহলে আমাদের থাকছে 1/4 minus 3 sin 3x। এখন প্রমাণে দেখো মাইনাসটা লিখলাম, 3/4 লিখলাম, sin 3x, এটি হচ্ছে রাইট সাইড। এইরকম ছিল লেফট সাইড 4 sin cube 10 ডিগ্রি 4 cos cube 20 ডিগ্রি। জাস্ট আমরা ফর্মুলা, তাহলে 4 sin cube x, x কি 10, তাহলে 4 sin cube x এর ফর্মুলা হচ্ছে 3 sin x minus sin 3x, x মানে 10 প্লাস এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো cos cube x, cos cube x এর ক্ষেত্রে 3 cos x প্লাস cos 3x, x বলতে 20, তাহলে এখানে পাচ্ছি 3 sin 10 ডিগ্রি sin 30 ডিগ্রি প্লাস 3 cos 20 ডিগ্রি cos 60 ডিগ্রি, 3 sin 10 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 3 cos 20 ডিগ্রি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে প্লাস মাইনাস কাটা কি থাকলো দেখো 3 sin 10 ডিগ্রি প্লাস 3 cos 20 ডিগ্রি। এখন আমরা কি করতে পারি 3 কমন নিতে পারি, তাহলে কি থাকতেছে sin 10 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। মান দেওয়া আছে যদি tan θ = 1/7 এবং tan phi = 1/3 হয়, তবে দেখাও যে cos 2 θ sin 4 θ। tan θ = 1/7 আর একটা হচ্ছে tan phi = 1/3। এখন আমরা লেফট সাইড তুলব, লেফট সাইড হচ্ছে cos 2 θ, জাস্ট cos 2 θ এর ফর্মুলাটা বসাবো 1 minus tan square θ by 1 plus tan square θ। এখন ভ্যালু বসাও, tan θ এর মান হচ্ছে 1/7, স্কয়ার করলে হবে 1/49, সেম মান। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 49 যদি লসাগু হয় 49 minus 1 49 plus 1 49, এটা ক্যান্সেল, তাহলে উপর হচ্ছে 48/50। এখন এই যে 48/50 এটাকে কাটাকাটি করে আমরা ছোট করি, 2 দিয়ে দাও 24, 2 দিয়ে দাও 25। এখন আসো রাইট সাইড sin 4 phi, এটাকে আমরা sin 2 × 2 phi, তার মানে কি sin 2 θ, এটাকে θ ধরলাম। তাহলে sin 2 θ এর ফর্মুলা হচ্ছে 2 θ, θ মানে phi, cos 2 phi 1 minus tan square phi by 1 plus tan square phi, তাহলে 2 × 2 tan phi
মান কত 1/3 প্লাস 1/9 ইন্টু 1 মাইনাস 1/9 1 প্লাস 1/9 2 ইন্টু 2/3 এখানে কত 9 কে 9 আর একে 10 একবারে লিখে দিলাম 10/3 এখানে 8/9 9 কে 9 9 থেকে 1 বাদ এটি হচ্ছে 10 বাই এখানে হবে 9 10/9 2 ইন্টু 2/3 ইন্টু 9/10 ইন্টু 8/9 ইন্টু 9/10 48 5 আর 10 গুণ করো 50 এইবার 24/25 তাহলে দেখো আমরা কি পেলাম লেফট সাইড সমান রাইট সাইড দেওয়া আছে কি 2 tan আলফা সমান 3 tan বিটা এখান থেকে আমাদের এই অংশটা প্রুভ করতে হবে 2 tan আলফা সমান 3 tan বিটা এটা দেওয়া আছে তাহলে tan আলফা সমান সমান কত হবে 3/2 tan বিটা এই তো এখন দেখো tan of alpha minus beta tan of alpha minus beta এটি ছিল আমার লেফট সাইড তো tan of alpha minus beta সূত্র কি tan a tan b 1 plus tan a tan b ফার মান বসাবো tan alpha মান হচ্ছে 3/2 tan beta minus tan beta 1 plus 3/2 tan beta আর এখানে tan beta তাহলে উপরে যদি আমরা লসাগু করি কি পাবো 2 যদি লসাগু নেই তাহলে হচ্ছে 3 tan beta minus 2 tan beta আর নিচে কি হবে 2 plus 3 tan square beta 2 এই 2 আর এই 2 কি হবে ক্যান্সেল হয়ে যাবে তাই না তাহলে দেখো তিনটা tan beta থেকে দুইটা tan beta বাদ দিলে আমরা কি পাবো একটা tan beta পাবো আর 2 plus 3 tan square beta এখন এই যে tan beta যেটা আছে এটাকে আমরা ভেঙে দিব tan beta সমান সমান কি পাবো sin beta by cos beta নিচে কি পাবো 2 plus 3 into sin square beta by cos square beta এখন উপরে যা আছে তাই থাকছে আমরা এখানে cos square beta যদি লসাগু নেই তাহলে কি হবে 2 cos square beta plus 3 sin square beta নিচে কি থাকবে cos square beta দেখো এই যে cos square beta আর এই cos square beta কি হবে অমিট হয়ে একটা cos beta উপরে থাকবে তাহলে আমরা পাবো sin beta into cos beta 2 cos square beta plus 3 sin square beta ওকে এখন দেখো উপরে আমরা যদি একটা সূত্র ফেলাইতে চাই তাহলে আমাদের কি লাগবে 2 লাগবে মানে 2 sin a cos b সূত্র কি sin of 2a sin of 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a এখন এখানে আমরা 2 দিয়ে গুণ করব তাহলে কি ছিল 2 sin beta cos beta নিচে 2 দিয়ে গুণ করলে এটা কত হবে 4 cos square beta plus 6 sin square beta ওকে এখন উপরে আমাদের ফর্মুলা কি দাঁড়ালো দেখো 2 sin a cos b তাহলে কি হবে sin 2a এখন সূত্র হবে sin 2a 2a মানে কি a বলতে বিটা এখন এই ক্ষেত্রে দেখো আমরা একটা ফর্মুলাতে আনবো যদি আমরা ফর্মুলাতে আনি কি হবে দেখো ছোট্ট একটা 5 আমি লিখতেছি cos square b plus sin square b একটু খেয়াল করবে এটা মানে কত হচ্ছে 1 পরে আমরা আসবো দেখো তাহলে এখানে কয়টা cos square হলো 5টা ওকে আর এখানে কয়টা sin square বিটা হলো 5টা এখন যদি আমরা ব্যালেন্স করতে যাই এই যেটার সাথে হরের সাথে যদি আমরা ব্যালেন্স করি তাহলে দেখো 5টা cos square b তার মানে আর কয়টা দরকার একটা বাদ দিতে হবে এই যে লিখলাম cos square b ওকে আরেকটা খেয়াল করো এখানে 5টা sin square 6টার জন্য কি দরকার আরেকটা sin square দরকার এখন তোমরা ব্র্যাকেট তুলে দিয়ে ক্যালকুলেশন করো দেখো এটা চলে আসবে এটা কেন করলাম দেখো আমরা সূত্র আনার জন্য sin 2 beta 5
সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর সমান আমরা কত পাবো 1 মাইনাস, দেখো তো এটা সমান কি হবে, কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, এটা হচ্ছে তার ফর্মুলা cos 2a। cos 2a সমান সমান cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, প্রথম যেদিন ফর্মুলা লিখছি সেখানে এটি ছিল। তাহলে আমরা কত পাচ্ছি cos 2 বিটা, এটি ছিল রাইট সাইড। তাহলে আমরা কি দেখলাম, tan of alpha minus beta sin 2 beta by 5 minus cos 2 beta। যদি tan alpha সমান সমান 2 tan beta হয় তবে দেখাও যে tan of alpha plus beta সমান 3 sin 2 alpha by 1 plus 3 cos 2 alpha tan beta। আচ্ছা, এখান থেকে যদি আমরা tan বিটার মান বের করি তাহলে কত হবে, tan alpha by 2। ওকে, এখন tan of alpha plus beta, এটার ফর্মুলা কি হবে, tan a tan b 1 minus tan a tan b। এখন আমরা মান বসাই দেব, tan alpha যেমনটি আছে আমরা তেমনই রাখি, প্লাস tan বিটার মান কত, tan alpha by 2 1 মাইনাস এখানে tan alpha মাইনাস tan alpha by 2। তাহলে উপরে কত পাচ্ছি দেখো তো, এই 2 এর সাথে গুণ হবে, লসাগু করলে 2 tan alpha প্লাস tan alpha, এই 2টাকে আমি এখনই অমিট করে দিচ্ছি কারণ নিচেও লসাগু নিব, 2 অমিট হয়ে যাবে। তাহলে কি হবে, 2 মাইনাস tan tan গুণ করলে কত হবে, tan স্কয়ার আলফা। ওকে, তাহলে লবে আমরা কি পাচ্ছি, 3 tan alpha বাই 2 মাইনাস tan স্কয়ার আলফা। দেখো সবগুলো কিন্তু tan এ চলে আসছে। এখন এই ক্ষেত্রেও আগের মতোই tan কে ভেঙে দেব, sin আলফা বাই cos আলফা, নিচেও কি হবে sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা, 2 cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা। এই cos আর এই cos কাটবে, একটা cos উপরে থাকবে, 3 sin আলফা ইনটু cos আলফা বাই 2 cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। এখন এইটাও ওই আগের মতোই করে নিব আমরা, এখানে ফর্মুলা ফেলানোর চেষ্টা করব। তাহলে দেখো 3 sin আলফা ইনটু cos আলফা বাই, এখানে আমরা যদি উপরে sin 2 এর সূত্র ফেলতে চাই তাহলে আমরা কি করব, 2 দিয়ে আমাদেরকে গুণ দিতে হবে। তাহলে আমরা 3 এইভাবে রাখলাম ইনটু 2, তাহলে নিচেও 2 দিয়ে আমরা গুণ করব, যদি নিচেও 2 দিয়ে গুণ করি, আগে ছিল 2 তাহলে হবে 4 sin স্কয়ার cos স্কয়ার আলফা মাইনাস 2 দিয়ে গুণ করো 2 sin স্কয়ার আলফা, লব হরকে আমরা 2 দিয়ে গুণ করলাম, দেখো এইখানে 2 দিয়ে গুণ করলাম 4, এখানে 2 দিয়ে গুণ করলাম 2 sin স্কয়ার আলফা, 3 ইনটু এইটুকু sin 2a sin 2 আলফা, আর নিচে পাচ্ছি দেখো 4 cos স্কয়ার আলফা মাইনাস কি থাকছে 2 sin স্কয়ার আলফা। তো এইটার ক্ষেত্রেও আমরা সে আগের মতোই করব, আমরা ভাঙবো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। ওকে, এখন আমরা যদি দেখি যে cos স্কয়ার আলফা 4টা আছে, আমরা পাইলাম কয়টা, 3টা, তাহলে আরো নেই এভাবে cos স্কয়ার আলফা, আমি একটু লাইন শর্ট করলাম, দেখো 3টা cos স্কয়ার, একটা cos স্কয়ার, 4টা হলো, আর এইখানে হলো মাইনাস 2 sin স্কয়ার আলফা। তাহলে এইখানে দেখো আমি যদি মাইনাস sin স্কয়ার আলফা করে দেই তাহলেই হবে, কারণ কি এই 3 এটার সাথে গুণ করলে কয়টা হবে, 3টা sin স্কয়ার আলফা, 3টা থেকে একটা বাদ দিলে কত হবে, মাইনাস 2 sin স্কয়ার। তাহলে 3 sin আলফা বলতে 2 আলফা, আর এটা সমান আমরা পাচ্ছি 1, মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস 3, আর এটা আমরা কি পাচ্ছি cos 2a cos 2 আলফা। তাহলে অতএব আমরা কি পাইলাম, tan of alpha plus beta সমান সমান 3 sin 2 alpha by 1 plus 3 cos 2 alpha। যদি a plus b not equal to 0 এবং sin a plus sin b সমান 2 sin of a plus b হয় তবে দেখাও যে tan of a by 2 into tan of b by 2 সমান 1 by 3। তো প্রথমত আমরা এই দেওয়া আছে যে মানটি সেটা উঠাই নেব। দেখো দেওয়া আছে কি, given that sin a plus sin b সমান 2 sin of
এ প্লাস বি। এখন একটু লেফট সাইডের দিকে খেয়াল করো, আমরা সাইন সি প্লাস সাইন ডি এই সূত্র বসাইতে পারি, তাই তো? সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি? 2 sin a plus b by 2 cos a minus b by 2. 2 sin a plus b by 2 cos a minus b by 2. আর এটাকে দেখো sin 2 into a plus b by 2 এরকম আমরা করতে পারি, তাই না? আবার 2 কেটে গেলে sin of a plus b থাকবে। এটাকে একটু ফর্মুলাতে আনার জন্য এই অংশে যা আছে তাই a plus b by 2 cos a minus b by 2 2 sin 2a, কোন ফর্মুলা? sin 2a কি হবে? 2 sin a cos a। তাহলে এখানে আমরা লিখব 2 sin a বলতে কত? a plus b by 2 cos a plus b by 2, এটি হচ্ছে sin 2 এর ফর্মুলা। এটা কিন্তু একটা a, বড় একটা a। আচ্ছা, এখন দেখো উভয় দিক থেকে আমরা 2 কেটে দিচ্ছি, a2 একটা রয়ে গেল। এখন দেখো এইখানে যে ভ্যালুটা আছে, এই যে sin of a plus b by 2, এই যে sin of a plus b by 2, এটাকে আমরা অমিট করতে পারবো না। কেন? কারণ এখানে প্রশ্নে বলা ছিল a plus b not equal to 0, তাই আমরা ভাগ করে কেটে দিব না, আমরা কমন নেব। এখন তাহলে এটা যা আছে তাই লিখি sin of a plus b by 2 cos of a minus b by 2 minus 2 sin of a plus b by 2 cos a plus b by 2 সমান 0। আমরা এখান থেকে যদি sin of a plus b by 2 যদি কমন নেই, তাহলে আমরা কি পাবো? cos of a minus b by 2 minus 2 cos of a plus b by 2। যেহেতু a plus b not equal to 0, তাহলে এটা রয়ে যাবে cos of a minus b by 2 2 cos of a plus b by 2 সমান 0। আমরা লিখব যেহেতু a plus b not equal to 0, অতএব sin of a plus b by 2 not equal to 0। cos of এটাকে আমরা এইভাবে লিখতে পারি a by 2 minus b by 2 2 cos of a by 2 plus b by 2 সমান 0। cos a cos b plus sin a sin b, এখানেও তাই। ওকে, যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, 2 থাক। তাহলে cos a cos b minus sin a sin b সমান 0। দেখো এই যে সামনে মাইনাস ছিল, এই জন্য এটা কি হবে? প্লাস হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখব এখান থেকে কোনো কিছু অমিট হবে কি হবে না। এই ক্ষেত্রে দেখো এই ভ্যালু আর এই ভ্যালু কাটবে? কাটবে না, একটাও কাটবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে sin a by 2 আর এখানে কত পাচ্ছি? sin a by 2 sin b by 2, কয়টা? দুইটা। আর এটা আমরা আগে লিখি, ধনাত্মক মানটা লিখি sin a by 2 sin b by 2, এখানে কয়টা? দুইটা। এখানে দেখো দুইটা cos a by 2 cos b by 2, এটা থেকে একটা বাদ দিয়ে দিব, cos a by 2 cos b by 2 সমান 0। এখন এটাকে আমরা কি করব? পক্ষান্তর করে দেব। এটাই বলছি কেন, এই 2টা দেখবে পুরোটার সাথে গুণ, তার মানে এটা এরকম 2টা তাহলে এখানেও গুণ হবে, এই 2 এখানেও গুণ হবে, তাই না? এইখানে হচ্ছে গন্ডগোল, এই 2 এখানে গুণ হবে, তাই তো বলি 1/3 আসে না কেন? দেখো এই 2টা আর একটা, তাহলে কটা হলো? 3টা, 3। এখন হয়ে গেছে, তাহলে 3 sin a by 2 sin b by 2 সমান cos a by 2 cos b by 2। এখন এই ক্ষেত্রে দেখবে ভাগ দিয়ে দিব, হ্যাঁ, sin a by 2 sin b by 2
নিচে কি হবে cos a বাই 2 cos b বাই 2 সমান 1/3। তাহলে দেখো sin a বাই 2 এরপরে cos a বাই 2 এটা সমান আমরা এটুকু কি পাবো tan a বাই 2 আর এটুকু tan b বাই 2। অতএব tan a বাই 2 tan b বাই 2 1/3।